মেঘ ভাঙা রোদ এসে পড়েছে আমাদের এই কাশের বনের জঙ্গলে। এই কাশফুলের জঙ্গলে লেগেছে দোলা, আর এই কাশের দোলায় আর সেই সাথে ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। সমস্ত রোদ আর মেঘকে পাল্লা দিয়েও পেঁজা তুলোর মতন মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে। প্রত্যেকটা এই জল পদ্মগুলো বলে উঠছে আমরা সবাই মায়ের পায়ে নিবেদিত হব, আগমনী আসছেন যে, তাই আমরাও তৈরি। কিন্তু সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়ালের পক্ষ থেকে নমস্কার বন্ধুরা, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ কিছু এক্সপেরিমেন্টাল ডিজাইনার আউটফিটের জন্য। দেখুন তো এই আউটফিটটা ঠিক যেন জমিদার বাড়ির মতন একটা ড্রেস, তাই না? মনে হচ্ছে এটা যখন আপনি পরবেন একদম জমিদার বাড়ির যে একটা লুক থাকে না, পাঞ্জাবি একতরফা পুরুষরাই কেন পরবেন, কিছুটা একটুখানি ভেঙে নিয়ে আমরা এই সাইড প্ল্যাকেট কুর্তি নেক ডিজাইন তৈরি করে নিয়েছি। সেই সাথে এই ফ্রিলটা ঠিক বনেদি বাড়ির ঠাকুর দালান থেকে যেন উঠে এসছে। এই রকম একটা ড্রেস আপনার পুজোর ষষ্ঠীর দিনের জন্য স্পেশাল হতে পারে। এর সাথে যদি একটা ধুতি প্যান্ট পরেন, কি অনবদ্যই লাগবে বলুন তো? একবার চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করুন, তার সাথে কিছু জাঙ্ক জুয়েলারি কিংবা কিছু গোল্ডেন জুয়েলারি, ভীষণ ভীষণ প্রিটি লাগবে, এটুকুনি বলতে পারি। এই যে সাইড প্ল্যাকেট আর সাইড স্লিট, এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। সাইডে তো স্লিট আছেই, তার সাথেই ফ্রন্টে সাইডে একটা স্লিট রয়েছে, যার জন্য যখন পরবেন, হাঁটবেন, চলবেন, এই লাল যে স্ট্রিপটা রয়েছে প্ল্যাকেটের সেটা দেখা যাবে। আর এটা নর্মাল সাইডের স্লিটটা, একটা শর্ট কুর্তি, তার সাথে ধুতি প্যান্ট, ভীষণ সুন্দর লাগবে। এই সাইডে এই কুর্তিটা আমি এমনভাবে তৈরি করা শিখিয়েছি যাতে করে আপনার এই চাকটা ফেটে যাবে না। আপনি ওঠা, বসা, শোয়া, ডেলি ওয়্যার পারপাস বা অন্যান্য যে কোনো অকেশনালে দৌড়ঝাঁপ করা, সব কিছুতেই আপনি কিন্তু এটা পরতে পারবেন ইজিলি। আর এই ফ্রিলে টাচটা রয়েছে এই প্ল্যাকেটে, শুধু প্ল্যাকেটে না, এর সাথে এর স্লিভটাও কিন্তু এতটাই সুন্দর, ভীষণ সুন্দর 3/4 একটা স্লিভ, যেটা সেই বনেদি বাড়ির যে টাচটা সেটাকে ধরে রেখেছে। ভীষণ অনবদ্য লাগবে যখন আপনি এটা পরবেন। আপনি যে কোনো বয়সের মানুষ হতে পারেন, আর যেমনই হতে পারেন না কেন, আপনাকে দুর্দান্ত লাগবে। কি সুন্দরভাবে আমি এখানে এই যে জয়েন্টটা করেছি দেখা নাম আপনাকে। ব্যাক পোর্শনটা এইরকম দেখতে লাগছে। অবশ্যই আপনি যদি মনে করছেন নিজেই বাড়িতে নিজের ড্রেসটা তৈরি করে পরবেন, ইজি টিউটোরিয়াল ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে, আই বাটনে, এবং আমার চ্যানেলে গেলেই আপনি দেখতে পাবেন। অনেক রকমের প্লে লিস্ট করে ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, পরবার পর আপনাকে কতটা প্রিটি লাগবে বলুন তো? ঠিক এতটা কিংবা এর থেকেও বেশি, কারণ এ তো সাজগোজ করেনি, আপনি অনেকটাই সাজগোজ করবেন এর সাথে। ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আর আপনি তো এমনিই সুন্দর, আপনি যা পরবেন তাই আপনাকে খুব সুন্দর লাগবে। আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ডিজাইনার আউটফিটটা আপনার কেমন লাগলো। এখানেই শেষ নয়, একই সাথে আমরা অনেক রকম আউটফিট শেয়ার করব। শুধুমাত্র ধুতি প্যান্ট নয়, আপনি চুড়িদার পাজামির সাথেও কিন্তু এটা তৈরি পরতে পারবেন, ভীষণ অনবদ্য লাগবে। যা দিয়ে আপনি কমফোর্টেবল ফিল করবেন, কিংবা পাটিয়ালা সালোয়ার, নর্মাল সালোয়ার, সব কিছুর সাথেই ভীষণ সুন্দর লাগবে। আমি সালোয়ারের হাইটটা একটু শর্ট রেখেছি, তাই আপনি যদি মনে করেন যে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন ফার্সি সালোয়ারে, তাও কিন্তু পরতে পারেন অনায়াসে। এরপর দেখব একটা কলার নেক কুর্তি ডিজাইন। দেখুন তো কলারটা কেমন লাগছে, একটু অন্যরকম না? আর ভীষণ সুন্দর, খুব প্রিটি এই ড্রেসটা। একটা প্রিন্সেস কাট এই লাইন কুর্তি, প্রিন্সেস কাট এই লাইন কুর্তি পরলে ভীষণ স্মার্ট লাগে, আর সেই সাথে অনেকটা ঘেরও পাওয়া যায়। আচ্ছা, প্রত্যেকটা এখানে ফ্যাব্রিকই কিন্তু 2.5 মিটার কিংবা 3 মিটার। আগেরটা ছিল 3 মিটার, কিন্তু ওয়েট ছিল 35 ইঞ্চ, আর এখানেও এটা কিন্তু 2.5 মিটার ফ্যাব্রিকের একটা কুর্তি ডিজাইন, যার স্লিভটা এতটাই অনবদ্য। এইরকম একটা লেসের ওয়ার্কের সাথে রয়েছে একটা কাট স্লিভ ডিজাইন। এই কাট স্লিভের জন্য স্লিভটা অনেকটা লম্বা দেখতে লাগবে, অথচ আপনার গরম লাগবে না, কারণ আমাদের দেশ তো গরম প্রধান দেশ বলুন, একটু গরমের জন্য ব্যবস্থা তো করতেই হবে। আর এই কলারটার জন্য আপনার ব্যাক নেকটাও কিন্তু কলারের মতন অতটা
এঁটে বসে থাকবে না। দেখুন কতটা সুন্দর, ব্যাক নেকটাও কিন্তু নর্মাল গোল গলা, তার সাথে একটা ডিজাইন আছে, এই দেখুন ভীষণ সুন্দর লাগবে। এই ধরনের কলার যারা একদম ব্যান্ড কলার পরতে পছন্দ করেন না, গরম লাগে বলেন, তাদের জন্য এই ধরনের কলার নেক আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি টিউটোরিয়ালগুলো ফলো করলে নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন, তো ভীষণ সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এতটাই স্টেপ বাই স্টেপ, কোনোটাতে স্লিভ ডিজাইন, কোনোটাতে নেক ডিজাইন, কোনোটাতে কুর্তি ডিজাইন, এইভাবে দেখাই আমি। কতটা স্মার্ট লুকিং দেখুন, এই এ লাইন শেপটার জন্য ভীষণ অপূর্ব লাগছে। এখন এ লাইন কুর্তি ডিজাইন ভীষণ ফ্যাশনে ট্রেন্ডি। এতে কি হয়, অনেকটা কমফোর্টেবল থাকা যায় আর ভীষণ সুন্দর একটা ফ্লোই লুক পাওয়া যায়। তাই ওঠা বসা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দৌড়ঝাঁপ করে, আপনি হয়তো ট্রেন ধরছেন, বাস ধরছেন বা গাড়ি চালাচ্ছেন, তো যা কিছুই করুন না কেন আপনাকে অনেকখানি প্রিটি লাগবে, অনেকটা আরাম দেবে। আর এই যে প্রিন্সেস লাইনটাকে হাইলাইট করে এই লেসের ওয়ার্কটা, এটা কিন্তু জাস্ট অনবদ্য, সব কিছুই ইনভিজিবলভাবে তৈরি। পরের নেক ডিজাইনটা দেখুন, এতটাই সুন্দর। মধুবালা নেক ডিজাইন এখন কিন্তু ফ্যাশনে খুব ট্রেন্ড। যা কিছু পুরনো তাই গোল্ড, সেই গোল্ড কিন্তু আমরা আবার ফিরে ফিরে পাচ্ছি। তো এই মধুবালা নেক ডিজাইনের কিছুটা ধাঁচ আমি এভাবে তৈরি করেছি একটা প্ল্যাকেট লুকের সাথে। এখানেও একটা 6 প্যানেল এ লাইন কুর্তি ডিজাইন, পুরো আমব্রেলা কাট কুর্তির ঘের পাবেন আপনি এখানে মাত্র 2.5 মিটার ফ্যাব্রিকে। কি করে এই ঘেরটা বাড়াতে হয় সবটাই আমি ডিটেলিংয়ের সাথে শেয়ার করেছি টিউটোরিয়াল ভিডিওতে। কতটা ঘের ওলা দেখুন, আমাকে ফোল্ড করে রাখতে হয়েছে। এর স্লিভটা তো একদম অনবদ্য, একটা কাট স্লিভ রয়েছে, তার সাথে ফ্রিল রয়েছে, লেসের কাজ রয়েছে। ওই যে বললাম পুজোয় এবারে একটুখানি বনেদি ধাঁচের আভাস আপনার জন্য নিয়ে এলাম। এই সুন্দরভাবে কাট ওয়ার্ক করা নেক ডিজাইনটা কেমন সুন্দর লাগছে আপনি শুধু বলুন একবার, আমার শুনতে খুব ভালো লাগবে, আপনার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগবে। এই নেক ডিজাইনটার সাথে এই কুর্তি ডিজাইনটা অনবদ্য। হ্যাঁ, আগের যে কুর্তিটা ছিল তার থেকেই আমি এই প্যাচটাকে টেনে লাগিয়ে দিয়েছি, আবার এরই কিছুটা অংশ নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি। এই রকম মিসম্যাচ ব্যাপারটা আমরা করেই থাকি যারা আমরা এরকম ডিজাইন তৈরি করি। আমাদের কাছে সবসময় মনে হয় কার সাথে কোন কালারটা যাচ্ছে, এই ব্যাপারটা মাথায় রেখে আমরা ঝটপট এগুলো করে থাকি। তাই আমাদের কাছে কোনো ফ্যাব্রিকই ওয়েস্ট ফ্যাব্রিক নয়। যদি আমার বিছানায় কিছু এরকম ফ্যাব্রিক পরে থাকতে দেখছেন, কোনোটাই ওয়েস্ট নয়, সবই আমরা কোনো না কোনো কাজে ঠিকই লাগিয়ে দেবো আর কি। আর তার সাথে এই লেস ওয়ার্কটা কি দুর্দান্ত বলুন, যখন পরবেন কেমন লাগবে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক এর থেকেও বেশি প্রিটি লাগবে। কতটা সুন্দর দেখুন। আর এখানে যেহেতু একটা ঢিলা ঢালা স্লিভ ডিজাইন, তার উপরে একটা কাট স্লিভ, এই গরমের দিনের জন্য একদম ঠিকঠাক। আপনার গরম তো একটুও লাগবে না, ফ্রিল স্লিভটা রয়েছে, তার জন্য ভীষণ সুন্দর একটা লুক লাগবে। আর এটা কোনো রকম বটমওয়্যার ছাড়াই আপনি অ্যাজ এ ওয়ান পিস ড্রেস হিসাবেও ক্যারি করতে পারবেন। মোটামুটি 42 থেকে 45 ইঞ্চি লেন্থ আছে প্রত্যেকটা কুর্তির। প্রথমেরটা যেটা শর্ট কুর্তি, ওটার অতটা লেন্থ নেই, ওটা 35 ইঞ্চি লেন্থ রয়েছে এরকম। এরপরে দেখবো একদম আনারকলি কুর্তি ডিজাইন, একদম আনারকলি আমব্রেলা কাট কুর্তি ডিজাইন, তাও আবার পার্টি ওয়্যার লুকে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখানে আমি আপনাকে ইঞ্চিটা মেপে দেখিয়ে দিচ্ছি, এটা 42 ইঞ্চি এই বহরটা। আচ্ছা, এর বোধহয় ড্রেসটা খুব ভালো লেগেছিল তাই এর উপর উঠে পড়েছে। তো দেখুন এখানে একটা সুন্দর ইয়ক করা আছে। আর আমি যেহেতু পুজোর জন্য ড্রেস বানাচ্ছি, একটু বলুন গোল্ডেন টাচ না থাকলে ভাল লাগে? কতটা ঘের একবার দেখুন, কতটা সুন্দর। আমব্রেলা কাট কুর্তির ঘের তো অবশ্যই অনেকটাই বেশি হবে। আচ্ছা, এই আমব্রেলা কাট কুর্তিটা তৈরি হয়েছে 3 মিটার ফ্যাব্রিক দিয়ে। আর এখানে একটা সুন্দর বেল স্লিভ। আমি প্রত্যেকটা যে ফ্যাব্রিকের টুকরোকে সুন্দরভাবে কাজে কি করে লাগাবেন সেটাও কিন্তু ডিটেলিংয়ের সাথে শেয়ার করি। কোনখান থেকে কিভাবে কাপড়টাকে কাট করলে আপনি সুন্দর করে একটা ড্রেস রেডি করতে পারবেন, সব কিছু আপনাকে আমি শেয়ার করে থাকি। দেখুন কি সুন্দর এই স্লিভ ডিজাইনটা। এটার দেখুন একটা হাইলো এফেক্ট রয়েছে এই বেলটার, একটা দিক উঁচু একটা দিক নিচু। আর এইখানে একটা সুন্দর বর্ডার রয়েছে
হয়েছে, দুটোকে জয়েন্ট করে চেয়েছে। আর তার সাথে এই ইয়কটা কি অনবদ্য না, এই লেসটা কিন্তু গোটা লেস কিন্তু আপনার গায়ে চুকবে না। এখানে একটা বেল্ট এফেক্ট করা রয়েছে, কিন্তু এটা বেল্ট নয়, বেল্টের মতন করে করা। আর তবে এটাকে বেল্ট তৈরিও করে নেওয়া যায়। আর ইয়কটা অসাধারণ। আর ব্যাক পোর্শনটা এইরকম, কোথাও কিন্তু কোথাও কোনো জড়ি আপনাকে টাচ করবে না, আপনাকে ডিসকমফর্ট ফিল করাবে না। এইখানে শোল্ডার জয়েনিংটা একদম পারফেক্ট, কোথাও কোনো সেলাই দেখা যাচ্ছে না, ইনভিজিবলভাবে সব কিছু স্টিচ করা রয়েছে এবং সেই সাথে ঢিলা ঢালা সুপার কমফোর্টেবল একটা কুর্তি ডিজাইন। আর এখানে আরও একটা ব্যাপার, এখানে দেখুন অনবদ্যভাবে এখানে কিন্তু আমাদের নেকে একটা সুন্দরভাবে ফ্যাব্রিক প্রিন্টও পর্যন্ত করা রয়েছে। এই ফ্যাব্রিক প্রিন্ট দেখেন, এখানে দেখুন আমব্রেলা কাট কুর্তি কী করে ফোল্ড করতে হয় তার অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে এইটা আরেকটা অনবদ্য। একদম একটা স্টিচেই আপনি আমব্রেলা কাট কুর্তির এই ঘেরটা ফোল্ড করতে পারবেন। এই প্যাচটা দেখুন, এখানে মিরর ওয়ার্কের এফেক্ট দিয়েছি আমি এই গোল্ডেন ফ্যাব্রিক পেন্টের সাহায্যে। কি করে করবেন, তার খুঁটিনাটি টিপস, কি করে মেনটেন করবেন, সব কিছু ডিটেলস আছে এই স্টিচিং টিউটোরিয়াল ভিডিওগুলোর মধ্যে। যখন পরবেন তখন এতটাই সুন্দর দেখতে লাগবে, খুব সুন্দর দেখতে লাগবে। আপনি এটা চুড়িদার পাজামির সাথে পরতে পারেন, খুব ভালো লাগে। এরকম ঘেরদার আনারকলি কুর্তি ডিজাইন চুড়িদার পাজামির সাথে ক্যারি করলে অনবদ্য লুকিং একটা কুর্তি ডিজাইন। আমরা এবার একটু অন্যরকম কুর্তি দেখব। এটা একটা অন্য রকমের স্লিভ ডিজাইন। দেখুন, একটা কার্ভ স্লিভ ডিজাইন, কিন্তু একটু অন্য রকমের প্যাটার্নে ওভারল্যাপিং করে। তার সাথে রয়েছে বন্ধকলি আনারকলি, মানে কলিগুলো কাট করা হয়েছে, নিচ অবধি নয়, শুধুমাত্র উপরে। কতটা মেজারমেন্ট নেই, কীভাবে করবেন, এত সুন্দর কোট কলার। এবার এই ডিজাইনটা ভীষণ ভাইরাল গেছে, আর খুব সহজে একটা ট্রিক্সের মাধ্যমে এটা তৈরি হয়েছে। এটা হলটার নেক কোট কলার কুর্তি। এই হলটার নেক কোট কলার কুর্তির সাথে আমি এখানে মিশিয়ে দিয়েছি এই বন্ধকলি আনারকলি কুর্তি ডিজাইন। প্রপার মেজারমেন্ট নিয়ে কী করে কলিকে কাট করবেন, বন্ধ অবস্থায় কী করে কলিকে জয়েন্ট করতে হয়, সব কিছু খুঁটিনাটি টিপস এবং ট্রিক্স আমি দেখিয়েছি আপনাকে। আপনি অবশ্যই টিউটোরিয়াল ভিডিওগুলো ফলো করলে ভীষণ সহজে ভীষণ সহজে, এটা একদম ইজি টিউটোরিয়াল, আপনি যদি তৈরি করতে পারেন তো আমাকে অবশ্যই লিখে জানাবেন। যে কেউ তৈরি করতে পারবে যদি কারোর এরকম সেভিংয়ে ইন্টারেস্ট আছে। আপনি একটু দেখবেন ধৈর্য ধরে ভিডিওগুলো, তাহলেই তৈরি করতে পারবেন, এটুকুনি আমার অবশ্যই বিশ্বাস আছে। এই কোট কলারটায় আমি প্ল্যাকেটটাকে বন্ধ করেছি, তবে আপনি ইচ্ছা করলে প্ল্যাকেটটা খোলাও রাখতে পারবেন, সেটাও দেখিয়েছি। দেখুন আমাদের ব্যাক নেকটা কতটা, ব্যাকটা একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ফ্যাব্রিক কুঁচকে যায়নি, মানে কোথাও জড়ো হয়ে যায়নি, দলা পাকিয়ে যায়নি। কী করে এই কোট কলারটা করবেন, পুরো এক ঢালা কুর্তির মধ্যে একই সেম কালারের একটু কালার টোনটা আলাদা দিয়ে আমি এই রকমভাবে কলারকে এবং আমাদের স্লিভের যে বর্ডারটা সেটাকে আমি এইভাবে হাইলাইট করেছি। খুব সিম্পল অথচ খুব এলিগ্যান্ট, আর গরমের জন্য পারফেক্ট। এই কুর্তি ডিজাইনটা অনবদ্য। অবশ্যই বলবো এই একদম যতগুলো কুর্তি ডিজাইন দেখছেন তার মধ্যে এই কুর্তি ডিজাইনের টিউটোরিয়ালটা সব থেকে সোজা, আর তৈরি করাটাও খুব সহজ। আমি বলবো অবশ্যই একবার ট্রাই করুন, যদি আপনার সেলাইয়ে কোনো রকম ইন্টারেস্ট থেকে থাকে। নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় বন্ধুর জন্য অবশ্যই বানাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী আরও একটা আনারকলি কুর্তি ডিজাইনের জন্য। কি সুন্দর না নেক ডিজাইনটা, এটা কিন্তু ব্যাক নেকটা দেখছেন। আর আরেকটা মজার কথা বলি, এই নেকটা যখন আমি তৈরি করছিলাম সেই সময় আমি একটু অন্য রকম করে কাট করে ফেলেছিলাম। আমি রিভিল টেপ দিয়ে সেই অন্য রকম করে কাট করা নেক ডিজাইনটাকে জয়েন্ট করেছি। এখানে শোল্ডারটাকে একটা অন্য রকম মাত্রায় জয়েন্ট করেছি, যাতে করে এখানে কিন্তু বোঝা যাবে না যে কোথা দিয়ে আপনার শোল্ডারটা জয়েন্ট হয়েছে। এটা ব্যাক নেকটা দেখছেন তো, আমি যখন ফ্রন্ট নেকের সাথে এটা জয়েন্ট করে দেখাবো তখনকার রূপটা দেখুন। এই হচ্ছে ফ্রন্ট নেক এবং সমস্ত পুরো কুর্তিটার লুকটা। একটা সুন্দর আনারকলি ড্রেস, এটা স্লিভ ডিজাইনটা, যেটার একটা সুন্দর বেল স্লিভের প্যাটার্ন, তার সাথে এই যে ফ্লাওয়ার মোটিভটা, পেটাল মোটিভটা, এটাও এখানে স্টিচ করা রয়েছে। আর এই হচ্ছে আরও একটা ডাবল নেক ডিজাইন, জ্যাকেট স্টাইল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ড্রেসগুলো ভালো লেগে থাকে, টিউটোরিয়াল ফলো করবেন ভাবছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন
নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমরা এই আনারকলি কুর্তি ডিজাইনের ডিটেলিংয়ে যাব, কি করে এই কুর্তিটার ঘেরটা আমরা অনেকটা লম্বা করতে পারি, এর লেন্থটা, এবং ঘেরটা বাড়াতে পারি, সেইগুলো কিন্তু ডিটেলিংয়ে পেয়ে যাবেন আমার টিউটোরিয়ালগুলো ফলো করলে। কতটা ঘের দেখুন, মাত্র 3 মিটার ফ্যাব্রিক দিয়ে এটা তৈরি হয়েছে। আচ্ছা, জয়েন্ট কতটা পড়েছে এখানে? অবশ্যই পড়েছে, এই দেখুন ঠিক এইটুকু। সাইডে একদম চিলতে মতন একটুখানি ফ্যাব্রিক, একটুখানি এটা জয়েন্ট পড়েছে। সেই কাটিংয়ের টিপসটা আপনি কিন্তু টিউটোরিয়ালে পেয়ে যাবেন। এই দেখুন ডাবল নেক ডিজাইন, এখানে আলাদা করে ফ্যাব্রিক এখানে আলাদা করে লাগানো হয়েছে। আর এটা আরেকটা দুটো নেক ডিজাইন কিভাবে তৈরি করেছি, এই যে দেখছেন জ্যাকেটের ভেতরে যে নেক ডিজাইনটা, সেই নেক ডিজাইনটা আমার একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। এই মাসে এটা কিন্তু সবথেকে বেশি লাইক পেয়েছে, সবথেকে বেশি ভিউজ পেয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন এভাবেই। এই হচ্ছে শোল্ডার ডিজাইনটা, যেখানে শোল্ডারের স্টিচিংটা একদম হাইট হয়ে গেছে, কোনো রকম ছেঁড়া কাটা বা যে সুতো ওঠা ব্যাপারটা থাকবে না। আপনার কাছে পিকো মেশিন নেই তো কি হয়েছে, এইভাবে যদি আপনি স্টিচ করেন সুন্দরভাবে এটা হাইট হয়ে যাবে। এখানে মতি এফেক্ট রয়েছে, এই যে দেখুন এই পেটালগুলো স্টিচ করেছি ব্যাক নেকে এবং স্লিভে একটা করে মতি লাগিয়ে দিয়েছি, যেহেতু এই হোয়াইট ফ্লাওয়ারগুলোর সাথে মিশে যায় এই রকমভাবে। এইটা পরবার পর জাস্ট অনবদ্য লাগবে। এর একটা ভীষণ সুন্দর চুড়িদার পাজামি রয়েছে, এটা একটা কোয়ার সেট। তো অবশ্যই সেই কুর্তি ডিজাইনটাও যদি মনে করছেন বানাবেন, আপনি দেখে নিয়ে বানাতে পারেন। ভালো লাগলে পাশে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।